সমানে সমানে না হইলে পীড়িত সেই পীড়িত থাকে না। সমান সমান লাগে রে, খালি তোমার তোমার নামটাই বড়, তোমার কাজগুলা কিন্তু বড় নয়। ওরে সমানে সমানে না হইলে পীড়িত সেই পীড়িত থাকে না। ওরে সমানে সমানে না হইলে পীড়িত সেই পীড়িত থাকে না। সমানে সমানে না হইলে পীড়িত তেলের সাথে জল মিশাইলে, তেলের সাথে জল মিশাইলে তেলে জলে মিলে না, সেই পীড়িত থাকে না। সমানে সমানে না হইলে পীড়িত সেই পীড়িত থাকে না। সমানে সমানে কইরো না প্রেম যার তার সনে, রাইখো না হাত যার তার হাতে। আস্তে হ্যাঁ, তোর খবর কি রে? খবর খারাপ। মাইয়ার সদন খাওয়ার জন্য ওই দিক পালাই আছে যখন। কইরো না প্রেম যার তার সনে, রাইখো না হাত যার তার হাতে। দিনের আলো রাতে কি মিলে, দিনের আলো রাতে কি মিলে, ভিন্ন ভিন্ন ঠিকানা সেই পীড়িত থাকে না। সমানে সমানে না হইলে পীড়িত সেই পীড়িত থাকে না। সমানে সমানে রূপ দেখিয়া বিকাইও না মন, মন পাল্লায় মন করিয়া রূপ দেখিয়া বিকাইও না মন, মন পাল্লায় মন করিয়া জলের মিন হয় ডাঙায় যেমন, জলের মিন হয় ডাঙায় যেমন, রাখলে সে তো আর বাঁচে না সেই পীড়িত। ওই একটু সামঞ্জস্য থাকা চাই, ওই দেখো নইলি হবে বারো যায় রে, সামঞ্জস্য থাকা চাই। আমি এতই করে বুঝাই গেলাম এই বেহেয়ার কাছে, আমি এতই করে বুঝাই গেলাম এই বেহেয়ার কাছে, তবু কি বেহেয়া শালার লজ্জা শরম আছে? আছে? এর যে লাজ লজ্জা কিছুই নাই। ওই আমি শিশি লাজে মরে যাই, লাল লজ্জা কিছুই নাই। ওরে ওরে কি ফল খাইলি বাজারে আসিয়া, ও মনে মনারে কি ফল খাইলি বাজারে আসিয়া। কিরে ও মনারে
এটা এবারে প্রমাণ পাওয়া গেল। হ্যাঁ, ওরে এই বাজারে পচা ফল খাইয়া গেলি অসার তল, শেষে পড়লি দুর্বল হইয়া ও মনে পাগেলা, ফল খাইলি বাজারে আসিয়া, ফল খাইলি বাজারে আসিয়া ও মনে পাগেলা, ফল খাইলি বাজারে আসিয়া, ফল খাইলি বাজারে আসিয়া ও মনে পাগেলা, ফল খাইলি বাজারে আসিয়া, ফল খাইলি বাজারে আসিয়া পাগল মনারে, ফল খাইলি বাজারে আসিয়া। ও মানারে ওরে এই বাজারে পচা ফল খাইয়া গেলি ও সার তল, শেষে পড়লি দুর্বল হইয়া। ওই ওরে আমার কাছে আছে তেল, সময় বুঝে তু হাত মেল, আস্তে। তুমি যে দুর্বল হয়েছ কি জন্য? না পচা ফল খেয়েছ এই জন্য। তাই তোমার দুর্বল শরীরটা আবার সবল হয়ে যাবে, তাই সবল করার ঔষধটা কিন্তু আমার কাছে আছে, তোমার স্ত্রীর কাছে আছে। ও মনারে ওরে এই বাজারে পচা ফল খাইয়া গেলি ও সার তল, শেষে পড়লি দুর্বল হইয়া। সেই বাজারে পচা ফল খাইয়া গেলি ও সার তল, শেষে পড়লি দুর্বল হইয়া। ওরে আমার কাছে আছে তেল, সময় বুঝে তু হাত মেল, ওই আমার কাছে আছে তেল, সময় বুঝে তু হাত মেল, তু হাতে তুই নেনারে সাহিয়া পাগল মনরে, কি ফল খাইলি বাজারে আসিয়া, কি ফল খাইলি বাজারে আসিয়া পাগল মনরে, ফল খাইলি বাজারে আসিয়া। ও মনারে ওরে এই বাজারে পচা ফল খাইয়া গেলি অসার তল, কাঁঠাল খাইলে মুখে লাগে আঠা। ওরে মায়ের কাছে যাইতে হবে, মুখের আঠা ছুটি মেরে, ওরে গুরুর কাছে যেতে হবে, মুখের আঠা ছুটি মেরে, পাবে তি জনম ভরিয়া পাগল মনরে, কি ফল খালি বাজারে আসিয়া, কি ফল খালি বাজারে আসিয়া পাগল মনরে, কি ফল খালি বাজারে আসিয়া, কি ফল খালি বাজারে আসিয়া পাগল মনরে, ফল খালি বাজারে আসিয়া পাগল মনরে, আস্তে। সে যে পচা ফল খাইয়াছে, ওই সরকার দুর্বল হইয়া গেছে, পচা ফল খাইয়াছে, তাই আশা করিয়াই আমি প্রশ্ন দিলাম ভাই, আমার প্রশ্নের জবাব দাদা দিতে পারলো নাই, আমার প্রশ্নের জবাব ভাইরে দিতে না পারিয়া যুক্তি দিয়া বলিয়া গেল, শুনেছে না দিয়া যুক্তির কথাই আমি কিন্তু মানিব না ধন, হবে না কথা বলিব কেমন, হয় না
বলেছিলাম যেই বাড়িতে নারীর পূজা না হয়, যেই বাড়িতে নারী পূজা হয় না, সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করে না। উনি কি বলেছেন? হ্যাঁ, নারী পূজা হয়, স্বীকার করেছেন। নারী পূজা হয়, সেটা কোন নারী? সেটা হচ্ছে মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী। বলেছে মা সরস্বতী, মা লক্ষ্মী, মা কালী, ওদের পূজা হয়, কিন্তু তোর মতো হাদাঙ্কালের পূজা হয় না। এই আমি কি রে? আরে আজকের ক্ষেত্রে আমি হলাম আদ্যশক্তি মহামায়া পার্বতী। কি আমার মানব আকারের নাম বাদ দিয়ে তুমি শাস্ত্রসম্মত আমার নাম রেখে গেছো। আজকে আমার নামটা হচ্ছে পার্বতী। দেবাদিদেব মহাদেব কি করেছে? দেবাদিদেব মহাদেব কি করলেন? পার্বতীকে লাভ করার জন্য, পার্বতীকে পাওয়ার জন্য, পার্বতীকে সন্তুষ্ট করার জন্য মা কালীর পায়ের নিচে যেই পার্বতী, সেই হইল মা দুর্গা। তিনি হইলেন আদ্যশক্তি মহামায়া কালী। আর এই কালীর নিচে, কালীর পায়ের নিচে কি দেবাদিদেব, এই যে সরকার, এই দেবাদিদেব মহাদেব পড়ে আছে না? আছে তো। মা কালীর পায়ের নিচে কে পড়ে আছে? মা কালীর পায়ের নিচে কে পড়ে আছে? সরস্বতী না, মা কালীর পায়ের নিচে কে পড়ে আছেন? ওই সরকারটাই পড়ে আছে বর্তমান বাস্তব। এটা মা কালীর পায়ের নিচে দেবাদিদেব মহাদেব পড়ে আছেন কেন? এই আদ্যশক্তি মহামায়াকে পাবার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু পার্বতী তো তোমার পায়ের নিচে পড়ে নাই। আছে আছে দেখেন, আমাদের সনাতন ধর্মের যে কালী মন্দিরগুলো আছে, ওই মা কালীর পায়ের নিচে দেবাদিদেব মহাদেব শুয়ে আছে না? নাকি মহাদেবের পায়ের নিচে কালী আছে? আছে কি না? কালীর পায়ের নিচে দেবাদিদেব মহাদেব শুয়ে আছে। কেন রে? শুধু এই নারীকে অর্জন করবার জন্য, এই নারীকে সন্তুষ্ট করার জন্য, এই নারীকে পাবার জন্য। আর এই নারীকে যতক্ষণ পর্যন্ত তুই সন্তুষ্ট করতে পারবি না, যতক্ষণ পর্যন্ত তুই তাকে সন্তুষ্ট করতে পারবি না, তার চরণে মাথা ঠেকাতে পারবি না, ততক্ষণ পর্যন্ত তোমার সাধন ও ভজন হবে না। পাপ আছে না, এই পাপ গুলো ক্ষয় হবে না। এই জন্য নারী নিয়ে সাধনা করতে হবে। আচ্ছা, ওরে পুরুষের কপালে মাখে নারীর চরণ ধুলি, মাখে না? ওরে পুরুষের কপালে মাখে নারীর চরণ ধুলি, ও তুই আর দিও নাই আমার সাথে বড় বড় বলি। বড় বড় লেকচার দিয়ে লাভ আছে দাদা? আছে, বড় বড় লেকচার দিয়ে লাভ আছে রে। এই মাইয়াকে তুমি কি করো? কপালে ধারণ করেছ। পুরুষ মানুষ যে তিলকটা ধারণ করে, ওই তিলকটা হচ্ছে কি? ওই তিলকটা হচ্ছে রাধা রানীর পায়ের ধুলো। রাধা রানীর পায়ের ধুলো দিয়ে তিলকের জন্ম হয়েছে। আর তাই তুমি নারী লোকের পদ ধুলো তোমার মস্তকে ধারণ করো। যেই তুলসীর মালা তুমি কণ্ঠমূলে ধারণ করেছ, সেই তুলসী তিনিও একজন নারী। তাই নারী ছাড়া তোমার গতি নাই রে, নারী ছাড়া তোমার মুক্তি নাই। তাই নারীকে বেশি অবহেলা করার চেষ্টা করো না। তো যাক, একজন দাদা কি করেছেন? আমার শাস্ত্রের তত্ত্ব কথা শুনে, তোমার মতো ওই বাজে নোংরা গান শুনে নয় রে। তুমি যে গানটা গাইছো এটা নোংরা গান, শুনতে নোংরা লাগে, শুনতে খারাপ বুঝায়। তোমার মতো ওই পচা গান শুনে শাহিন ভাই যে তোমাকে 200 টাকা দিয়েছে, ওইটা পচা গান শুনে দিয়েছে। আর দাদা কি নাম আপনার? ভালো মার সন্তান যারা, কৃষ্ণ। আহা, দেখেছেন? কৃষ্ণ, কৃষ্ণ কাকে বলে? কৃষ্ণ,
কৃষ্ণ কে? কৃষ্ণ বলতে কি কোনো ব্যক্তি? কৃষ্ণ বলতে কি কোনো ব্যক্তি? সর্ব আকৃতিকে যিনি করে আকর্ষণ, সেই কারণে পরম ব্রহ্মের কৃষ্ণ নামটি হন। হ্যাঁ, কিরে রাধা কাকে বলে? রাধা বলতে কি কোনো নারী? রাধা বলতে কোনো নারী নন। যিনি ঈশ্বরকে পাবার জন্য, পরম পুরুষকে পাবার জন্য যিনি আরাধনা করে, সাধন ভজন করেন, তিনি হচ্ছেন রাধা। রাধা, রাধা মানে জ্যোতি, জ্যোতি মানে আলো, আলো মানে লাইট। তাই এখনো সময় আছে বাছা, এই নারীর চরণ ধরো। নারীর চরণ না ধরলে তোমার গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো বলেছিল, ওরা পুরুষের কপালে মাখে নারীর চরণ ধুলি, ওরা পুরুষের কপালে মাখে নারীর চরণ ধুলি। ও তুই আর দিও নাই আমার সাথে বড় বড় বলি। কেন রে তোরা তো ফোটানি কেন? আজান দিচ্ছে, আজান দিবে তো যা। কৃষ্ণ দাদা আমার এই তত্ত্বের কথাগুলো শুনে তিনি আমাকে 50 টাকা উপহার দিয়েছেন। সেই জন্য আমার কৃষ্ণ দাদার চরণে আমি প্রণাম জানাই। হরি বল, হরি বল, জয় রাধে। আর কতক্ষণ সময় আছে? কয়টার দিকে আজান দিবে দেখেন তো? আজান দিচ্ছে, আধা ঘন্টা আরো সময় আছে। তো যেহেতু আজান দিচ্ছে, তো যাক আমি উত্তরটা দিয়ে যাই। উনি যেটা বলেছেন উত্তরটা একবারে ভুল, শুনে রাখেন, কাজে লাগবে। সেটা হচ্ছে হরিনুটের প্রবর্তক হচ্ছে কি? হরিনুটের প্রবর্তক হচ্ছেন ব্রহ্ম হরিদাস। হরিনুটের প্রবর্তক হচ্ছে ব্রহ্ম হরিদাস। আর যেই মন্ত্রটা দিয়ে নিবেদন করতে হয়, বানোয়াট মন্ত্র, এটা মন্ত্র হবে না। আপনি যেটা বলেছেন এটা ভুল, এটা বানোয়াট, মানে বানিয়ে বানিয়ে বলেছেন। এটা কোনো মন্ত্র নয়। মন্ত্রটা শুনেন, পারলে রেকর্ড করে নেন, কাজে লাগবে। এতস্মে মিষ্টি দ্রব্যায়ে এত ধীপতয়ে শ্রী বিষ্ণুবে নমঃ, শ্রী বিষ্ণুবে নমঃ। এই মন্ত্র বলিয়া শোন দিয়া মন, এই মন্ত্র বলিয়া শোন দিয়া মন, নিবেদন করিতে হয় কথাটা কেমন। এতস্মে মিষ্টি দ্রব্যায়ে পতয়ে শ্রী বিষ্ণুবে নমঃ। এতস্মে মিষ্টি দ্রব্যায়ে পতয়ে শ্রী বিষ্ণুবে নমঃ। এই মন্ত্র পাঠ করিয়া শোন দিয়া মন, নিবেদন করিতে হবে কথাটা কেমন। নিবেদন করিতে হয়, নিবেদন করিতে হয়, ওই কথা না বলিলে চলে না, হয় নিবেদন করিতে হয়। যেই হেতু আমার হাতে সময় নাই রে ভাই, ওই যে প্রশ্নের উত্তর দিয়া যাব শুনিবেন সবাই। এই জায়গায় আসিয়াই আমায় প্রশ্ন দিয়া গেল, তোমরা প্রশ্ন দিয়া গেছে শুনেছেন সকল। তিনি প্রশ্ন দিয়েছিল, এক ব্যক্তি কি করেছিলেন? মা বাবার অনুমতি না নিয়ে তপস্যা করতে গেলেন। সেই ব্যক্তির নাম কি? তাই না? মা বাবার অনুমতি না নিয়ে তিনি তপস্যা করতে গিয়েছিলেন। সেই ব্যক্তির নাম কি? হ্যাঁ লিখো লিখো। সেই ব্যক্তিটার নাম হচ্ছে জৈমিনী ব্রাহ্মণ। জৈমিনী ব্রাহ্মণ ঋষিও ছিল ভাই, জৈমিনী ব্রাহ্মণ ঋষিও ছিল ভাই।
মা বাবার কাছে দাদা অনুমতি নাই, মা বাবার কাছে দেখো অনুমতি না নিয়া ধন তপস্যা করিতে গেল কথাটা কেমন। জৈমিনী ঋষি রে ও কথা না বলিলে চলে না রে, জৈমিনী ঋষি রে আগে দিয়ে সেসব কথা না বলিল নয়। এই যে আজানের জন্যই আমি শুনিবেন সবাই, ছোট্ট করে পালিটা দিয়া যাব ধন। আস্তে ছোট্ট করে পালাটা দিয়া যাব ধন। আরো একটা প্রশ্ন আমায় করেছে কেমন, এমন কোনবা ব্যক্তি আছে না বলিল নাই। আরেকটা প্রশ্ন করেছিল, কি প্রশ্ন করেছিল? যে এমন একজন ব্যক্তি কি করলেন, নিজের স্ত্রীর কাছে মন্ত্র নিয়েছিলেন নাকি? নিজের স্ত্রীর কাছে মন্ত্র নিয়েছিলেন, সেই ব্যক্তিটাকে নিজের স্ত্রীর কাছে মন্ত্র নিলেন, সেই ব্যক্তিটার নাম হচ্ছে রামকৃষ্ণ। আর স্ত্রীটা ছিল মা সারদা দেবী। নিজের স্ত্রীর কাছে মন্ত্র নিয়েছিল। এইবার প্রশ্ন দিয়া যাব আমি না বলিল নয়, প্রশ্ন দিয়া যাব আমি না বলিল নয়। একে একে সেসব কথা শুনিবেন সবাই, মন দিয়া শোনা যায়। ও কথা নইলে হবে মারা যায়, মন দিয়ে শোনা যায়। ওই যে দাপর যুগের কথা না বলিল নয়। এমন একজন ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তি কি করলেন না, দাপর যুগের নীলা, দাপর যুগের নীলাটা তেথা যুগের নীলা তিনি দাপর যুগে দর্শন করেছিলেন। সেই ব্যক্তিটার নাম কি? তেথা যুগের নীলা, তিনি তেথা যুগের নীলা দাপর যুগে দর্শন করলেন। সেই ব্যক্তিটার নাম কি? কেন বা কি কারণে তেথা যুগের নীলারে ভাই, কেন বা কি কারণে তেথা যুগের নীলা তারে ভাই দাপর যুগে দর্শনে করিয়াছিলেন, তাই একটু বুঝাইয়া বলো না। এই কথা না বলিলে চলে না, বুঝাইয়া বলো না। তো যাক, এই যেহেতু আমাদের আজানের সময় হয়ে গেছে, তাই আজানের জন্য না হলেও কমপক্ষে 10টা মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আরে জাগে জাগে এই পর্যন্ত অল্পে রেখে যাই, আরে জাগে জাগে এই পর্যন্ত অল্পে রেখে যাই। আরে প্রায়ের প্রবন্ধে কিছু শুনিবেন সবাই, আরে প্রায়ের প্রবন্ধে কিছু শুনিবেন সবাই। আরে জাগে জাগে সেসব কথা না বলিল নয়, আর একে একে সেসব কথা শুনিবেন সবাই। তাই শুরু করি নামে আল্লাহ কাদের উপরে, আরে পারে নাহি খাল্লে করলে আজিজি রহিম। আরে ইয়া হাত মাবুদ করলে গাছারে ছাত্তার, আরে জালে জালে নামে তারে খালে তো জব্বার, আরে জালে জালে নামে তারে খালে তো জব্বার। ওই পহেলাতে গুপ্ত রূপে আপে নিরঞ্জন, আরে নিরাকারে ছিল বাইরে না ছিল সন্ধান। আরে নিরাকারে হইয়া এনে কুয়াকার হইল, আরে ছোয়া করে পরে আর ভাসিতে লাগিল। আরে তারপরে কিছুদিন কাদের সেহান, আরে আপনার নড়ি দিয়া হাতিল প্রধান। আরে নাহি কাকা ভাই বন্ধু নাহি বেড়াদার, আরে সবাইকে খাওয়াই আল্লাহ পেয়ানহার। আরে চোখ নাহি দেখে পায়ে পাও নাহি চলে, আরে বিনা হাতে লিখে কথা সর্বটাইও মিলে। আরে বন্ধু কারা বিন্দু কারা নিশাকেরই খেলা, আরে সমুদ্রের মাঝে একটি ভেসে দিল ভেলা। আরে ভাসিতে ভাসিতে ডিম্বার রূপ হইল, আরে আল্লাহর হুকুমতে দুই খণ্ডিত হইল। এবার দুই খণ্ড হইল রে বে হইল দুই খান। আরে অত জমিন গড়ে গেল অতে আসমান, আরে আসমান আল্লাহ শব্দ করলে তুমি কত রতি আল্লাহ দেবী
সৃষ্টি দক্ষিণ দুয়ার ভিত্তি আল্লাহর দুনিয়া সৃষ্টি দক্ষিণ দুয়ার ভিত্তি আরে একটা কথা নারা সারে একটা কথা সার আরে কাকেরা তুললে মাটি কুমার উবার ভার দেখো কুমার ঘরে হারি পাল্লা কুমানি ঘরে খুঁটি আরে কুমার ঘরে হারি পাল্লা কুমানি ঘরে খুঁটি আরে হিন্দু মেয়ের সন্তান আরে ঝগড়া বিবাদ করি এরা হইলে দুইও খান আরে ঝগড়া বিবাদ করি এরা হইলে দুইও খান আরে ওই অবধি মাতৃ যে সংসারে ছিল আরে আপন আর ভাইতে ভাইতে ঝগড়া বাঁধিল আরে জাগে জাগে এক পর্যন্ত এক কয়ারি বল আরে বাইন তুমি ফেলো কাটি বাসায় নিয়া ঢোল